অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান যেটা আমরা বলি ভাই সেই জাতের গরু, বুঝতে পারছেন। আর যেটা আমরা সতরে বলি যে ডানো জাত বলে, এটা সেই জাত, বুঝতে পারছেন। মানে অনেক দুধের গাভী এটা হবে, বুঝছেন। আল্লাহ হাতে বাচ্চা রাখলে গোড়ার জাত মানে সব দিদি কোয়ালিটি ভালো। দর্শকের দেখান, এই যে একটু সুন্দর গাভাটা দেখান, যে জাত যাকে বলে, বুঝছেন ভাই। একটু দেখান যেটা প্রেগনেন্টের সমান, বুঝতে পারছেন, যে তলা নামছে মনে হচ্ছে এখানে প্রেগনেন্ট সমান, বুঝছেন। অরিজিনাল জাত দেখেন সুন্দর করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? দর্শকদের পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা হাট আছে আমাদের এখানে, পশু হাট, হাটের পূর্ব সাইডে বাসা, খামার একখানে জাহিদ ডেইরি ফার্ম ভাই। জি, তো আপনার এখানে তো বকনা বা প্রেগনেন্ট সবসময় ক্রয় বিক্রয় করে আসছেন, আজকে কি দেখাবেন দর্শকদের? জি, বকনা প্রেগনেন্ট সবসময় বিক্রি করতে হয়, সবসময় আমাদের কাছে থাকে। দর্শকদের আজকে নিয়ে আইছি ভাই, 3টা বাচ্চা নিয়ে আইছি, 2টা হচ্ছে 12 মাস বয়স আর একটা রেডি বাচ্চা 14.5 মাস বয়স। তো জি, প্রতিনিয়ত তো আপনার বিশেষ কোনো অফার থাকে, ক্যাশ অন ডেলিভারি? অফার থাকে আলহামদুলিল্লাহ। দর্শক ভাই যারা প্রবাসী বিদেশে যারা দেশে আছে তাদের জন্য সুবিধা ক্যাশ অন ডেলিভারি, তাদের বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে। তাহলে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা থাকে? হ্যাঁ, ক্যাশ অন সুবিধা দর্শক আমার থেকে পাবে, সমস্যা নাই সবসময়। জি, আচ্ছা জাহিদ ভাই, চলুন তাহলে যে বকনা বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখাই। হ্যাঁ, দর্শকের দেখান, দর্শকের বকনা বাচ্চা দেখান। বন্ধুরা, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। জাহিদ ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা জাতে একটা আপনার রানী সঙ্গ জাত বলে, এতে রানী সঙ্গ তো কোনো জাত না, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান ভাই গরু বকনা বাচ্চা। জি, খুব হাই পার্সেন্টে। দর্শকের মাথার থেকে শুরু করে বাচ্চাটা সুন্দর করে দেখাবেন, যে একটা ভালো মাথা, গরুর বৈশিষ্ট্য মাথাটা দেখেন কতটা ছোট আর কতটা ডিপ এই জায়গায় ভাই। এই জায়গায় কতটা ডিপ আর মাথাটা দেখেন কতটা ছোট, মুখটা গোলাপি, মানে সব দিক দিয়ে একবার পারফেক্ট ভালো একটা বাচ্চা, কোনো নাভি কুম্বল কিছু নাই ভাই, বুঝতে পারছেন। জি, তার মানে ধরেন কি জন্য সব দিদি ভালো, বুঝতে পারছেন। জি, মাদারা দেখেন কতটা, মাদারা ভারী, অনেক লম্বা ভাই বাচ্চাটা দেখেন। তখন এটা প্রথম বিয়ানে গাভীর পেটের বাচ্চা, তো এই জন্য এখানে গ্রোথ খুব ভালো ভাই, বুঝতে পারছেন। জি, আচ্ছা দেখো হ্যাঁ, উলান পালান দর্শকের দেখান, দেখেন সুন্দর করে দেখেন ভাই। চারটা নিপিল দেখেন, কোনো কিছু বলে না ভাই, একবারে স্বাধীন দিয়েছেন নিপিল, ঠিক আছে। আর কত সুন্দর নিপিল দেখেন, কত দূরত্ব ভাই, একটু দর্শক দেই কিনতে হয় ভাই, বুঝছেন, কত দূরত্ব আর বানগুন কত বড় বড় দেখেন। আর চামড়া এত পাতলা ভাই, বুঝছেন। যদি জায়গা না থাকে তাহলে বড় হলে কোন গাভী হলে তলা না সময় হবে না, বুঝছেন। আগে এখন দেখি দর্শক কিনতে হয় ভাই, বুঝছেন। চারটা গিরি দেখেন স্টিল সুজা। জাহিদ ভাই, 1 নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন তাহলে? এটা 12 মাস ভাই, 12 মাস ভাই, এটা 12 মাস বয়স। বাচ্চাটা দেখেন কত বড় লম্বা, 12 মাস বয়স বাচ্চাটা, কত বড় বডি, আর মানে ডবল বডির গরু, বুঝতে পারছেন। জি ভাই, মানে এটা আল্লাহ বাচ্চা রাখলে খুব ভালোভাবে একটা গাভী হবে, বুঝছেন ভাই। জি, দর্শকের দেখেন, হ্যাঁ অনেক খুব ভালো পার্সেন্টে ভাই, দর্শকের চিনি কিন্তু এই জাতের গরুই আল্লাহর রহমতে আপনি 20-এর পারে দুধ হয়, বুঝতে পারছেন। আগে জাতটা চিনতে হয় ভাই, বুঝছেন। দেখেন কোনো নাভি কোমল কিছু নাই, বাচ্চারা কত বড় লম্বা, চামড়া এত পাতলা ভাই, বুঝছেন, চামড়া এত লুজ, বুঝছেন। দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছে 88,000 টাকা ভাই। দামটা করতে হবে কি? জি, এটা তো অল্প সম্মানী করে দেখেন, এত বড় একটা বাচ্চা করলে আমি দাম করে সীমিত চাইছি ভাই, বুঝতে পারছেন। কি জন্য গোটা জাত মানে কোয়ালিটি হিসাবে খুবই কোয়ালিটি ভালো, বুঝছেন ভাই। জি, আচ্ছা, 1 নম্বর বকনা বাচ্চাটা 88,000? হ্যাঁ, 88,000 টাকা চাইছি ভাই। জি, তারপর 2 নম্বরে একটু বড় সড় বকনা দিচ্ছি জাহিদ ভাই। 2 নম্বরে এই বাচ্চাটা জাতমান বয়স? 2 নম্বরে এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। দর্শকের দেখেন বাচ্চাটা কত বড় লম্বা, গলায় কোনো কম্বল নাই, মাথাটা ছোট, মুখটা গোলাপি, মানে খুব ভালো জাতের একটা বকনা ভাই, এটা বুঝতে পারছেন। জি, এটা জাত মানে কোয়ালিটি খুবই ভালো, চামড়াটা অনেক পাতলা, বুঝছেন। এটা ভালো দুধের গরুর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় এটা, বুঝছেন। মাজাটা ভারী, বুঝছেন। ঠ্যাং সেটটা মোটা মোটা, বাচ্চাটা 4টা নিফুল দেখেন, নেসটা গিরি উপরে, বুঝছেন। 4টা নিফুল দেখেন, আমার প্রতিটা গরু বাচ্চার এই জায়গাগুলো দর্শক দেখান ভাই, বুঝছেন। দেখেন 4টাতে নিফুল যে কত বড় খেয়াল করছেন, আর কতটা ফাঁক, কি জন্য ভালো গরুর কল বৈশিষ্ট্য এইগুলি ভাই, বুঝছেন। হ্যাঁ, অনেক 6টা বাদ দেখেন যে কত বড় মনে হচ্ছে এখনই গাভিন সময়, দেখেন কি সুন্দর এগুলি, সব দিক দিয়ে ভালো একবারে ভাই, বুঝছেন। পাওগা একবারে গিরিটা মোটা মোটা খেয়ে, বুঝছেন, খাটি খাটি। আর 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা চলছে 12.5-13 মাস বয়স ভাই। এটা 12.5 থেকে 13 মাস বয়স। এটা খুব জাত মানে, এসব বাচ্চাগুলো আর 2-3 মাস পরে হিটে আসবে ভাই, বুঝছেন। ভালো খাওয়া তাহলে। জি, অনেক লম্বা, কোনো নাভি কম্বল কিছু নাই ভাই, বুঝছেন। আর খুব বড় মাপের গাভী হবে আল্লাহ হাতে বাচ্চা রাখলে, বুঝছেন। হ্যাঁ, বিগ সাইজ দেখছেন না, মাথাটা কত ছোট, গলায় কোনো কম্বল না, চামড়া যে এত পাতলা ভাই, বুঝছেন। দেখছেন কতটা লুজ, আর অনেক লম্বা, মাজাটা কতটা ভারী, দেখছেন না। জাহিদ ভাই, 2 নম্বরের বকনার দামটা কেমন চাচ্ছে? এটার দাম এটা 88,000 টাকা ভাই। 2 নম্বর বকনা বাচ্চাটাও 88? হ্যাঁ, 88,000 টাকা দাম ভাই। জি, দাম দর কিছুটা কম? এটা দরদাম অল্প কিছু সম্মানী, বেশি না হয় না, অল্প সম্মানী করা যায় ভাইজান, বুঝতে পারছেন। জি, 3 নম্বর বয়স হলে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে।
জাহিদ ভাই 3 নম্বরে বক্তা বাচ্চাটা জাত এটা একটা ডানু জাতের গরু ভাই, বুঝতে পারছেন? দর্শক খালে ডানু জাত চিনতে চাই, অরিজিনাল ডানু জাত, বুঝছেন? এটা কি জানেন ডানু জাত? গোটা আপনি মাথার থেকে শুরু করে দেখেন ডানু যে কি জানে বললাম, মাথাটা কতটা ছোট, গলায় কোনো কুম্বল নাই, আর কানটা দেখেন কতটা ছোট ভাই, বুঝছেন? আর একটু কতটা চিকন, দর্শকের দেখেন আর চামড়া এত পাতলা ভাই, বুঝছেন? তাহলে অরিজিনাল, বুঝছেন? এটা অরিজিনাল যে ডানু জাত কয় সেটা দর্শকের সুন্দর করে আপনি দেখান। অর্থাৎ ভালো দুধের একটা গাভী ভালো জাতের মানে ভালো জাতের, ভালো কোয়ালিটির জাতের গরু, বুঝতে পারছেন? তাহলে অরিজিনাল 100 এটা হলিস্টে ফিজাম, বুঝছেন? মাজাটা কত ভারী দর্শকের দেখেন, আর এই দুধের পালান দেখলে মনে করেন যে প্রেগনেন্ট এখনই, বুঝছেন? দেখেন মাজাটা দেখেন, অনেক ভালো গ্রোথ, অনেক ভালো গ্রোথ ভাই, বুঝছেন? নেক্সটটা দেখেন গিরির উপরেও, আর চারটা ঠ্যাং দিয়ে কতটা মোটা দেখেন দর্শক, বেশ মোটা দেখছেন। হ্যাঁ, পাগুনি সাদা মানে একবার সব দিদি ভালো, বুঝছেন ভাই? আশা করা যায়। আশা করা হচ্ছে আল্লাহ বাঁচা রাখলে, বুঝছেন? খুব বড় মাপের গাভী হবে, বুঝছেন ভাই? জি দেখেন ভালো দেখছি, উলান পালান ভালো মানে দা দা চারটা বান দেখেন যে কত বড়, আর জায়গাটা কি তলা দেখেন, পালান দেখেন, ভালো আছে, উলান পালান ভালো কি দেখেন, সুন্দর করে দেখেন ভাই দর্শকে, বুঝছেন? তখন অরিজিনাল যেটা জাত বলে সেটা, বুঝছেন? বানগুন দেখেন এখন লোকের সমান, বুঝতে পারছেন জি? কত বড় বাট, বুঝতে পারছেন? 3 নম্বরে বক্তাটা বয়সটা কেমন হবে? এটা 14.5 মাস রেডি বাচ্চা ভাই, দর্শকের সুন্দর করে দেখান। আর দর্শক ভাইরে ভাই একটু তাহলে আপনি ক্যামেরা রেখেন, ধরেন আমি দর্শকের দেখাচ্ছি যে আমি একটা ডানু জাত বললাম, আপনি একটু সুন্দর করে দেখান ভাই, যেটা কি জাত দেখেন, একটা প্রেগনেন্ট সমান করে তলা এখন নামছে ভাই, সুন্দর দর্শক একটু দেখান। আর চামড়া যে এত পাতলা ভাই, বুঝছেন? আল্লাহ বাচ্চা রাখলে যে 25 লিটার দুধ এই জাতের ভাই, বুঝছেন? দেখান আর বাটগুনি কতখানি একটু সুন্দর করে দেখেন, মনে হচ্ছে যে ভাই এখনই প্রেগনেন্ট, বুঝছেন? দেখছেন? আচ্ছা, তাহলে ডানু জাত বললাম, এটা বৈশিষ্ট্য এটাই, বুঝছেন ভাই জি? মানে খুবই ভালো একটা গরু এটা, বুঝছেন? চামড়া যে এত পাতলা লুজ, বুঝছেন? তো জাহিদ ভাই এই 3 নম্বরের বাচ্চাটার দামটা কেমন? এটার দাম 1,25,000 টাকা দাম পড়বে ভাই। দামটা সীমিত কোনটা? এটা সীমিত অল্প বেশি, মানে সীমিত দাম করে নেবে, ঠিকই অরিজিনাল জাত গরু ভাই, বুঝতে পারছেন? মানে 100 করে ছাই দিলে একটা গরু খুঁজে আনা যায়, বুঝছেন ভাই? সেই জাত এত সুন্দর জাত, বুঝছেন? বন্ধুরা 3 নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনুন 1,25,000। হ্যাঁ 1,25,000 টাকা দাম ভাই। জাহিদ ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শক ভাইরে বলবো কি ভাই, বলার তো কিছু নেই, আবার বলার অনেক কিছু। দর্শক ভাইরে বলতে চাই, দর্শক ভাই যেখান থেকে কিনেন আপনি দেখি শুনে কিনেন। আমার যে 3টা গরু দেখালাম খুব হাই পার্সেন্টেজ জাত, মানে পার্সেন্টেজ বাচ্চা, আপনি এমন দেখি ভালো গরু কিনবেন, তাহলে অবশ্যই আপনারা খামার করে লাভবান হবেন। আর যেখান থেকে কিনেন দেখি শুনি যাচাই কিনবেন ভাই, আমার কথা দেখি যাচাই করি ভালো একটা ব্যবসায়ীর থেকে কিনবেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। এই জন্য আপনারা যেখানে সেখানে টাকা পয়সা দিয়ে, অনেক মানুষ দর্শক ভাই সেদিন এক ভাই ফোন দিয়ে করতে, ভাই 10,000 টাকা দিছি, টাকা দিয়ে আর গরু পাঠায় না, আর ফোনও হয় না। তো বলবো ভাই আপনি যেখান থেকে কিনেন, দর্শক ভাই যারা প্রবাসী থাকে তাদের বলবো যে আপনারা খুব চিন্তা ভাবনায় গরু কিনবেন, আর খুব চিন্তা ভাবনা করি প্রতিবেদনটা দেখবেন, দেখি শুনি যাচাই করে কিনবেন, তাহলে ওখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন না। আর আমাদের সুবিধা আমার কাছে আছে, ক্যাশ অন ডেলিভারি। আমার কাছে গরু কিনতে হলে কোনো টাকা দেওয়া লাগবে না, ওনার বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে। দামটা বাড়িতে, হ্যাঁ গরুর দামটা ওনার বাড়ির যা গরু খাওয়া দাওয়া দেখি তারপর টাকা দেবে, সমস্যা নেই ভাই। দর্শক ভাইদের জন্য এটা আমি সুযোগ সুবিধা করছি, কি জন্য প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করে ভাই, বুঝছেন? মানুষের বিশ্বাস, প্রবাসী মানুষ অনেক বিশ্বাস করে 5-10,000 টাকা দিয়ে দেয়। আপনি ধরেন যারা আদর্শ ব্যবসায়ী আছে তারা ধরেন আপনি গরু দেয় না, ঘোরায় এখন তখন বিভিন্ন রকম আপনার বাট প্রাইসিটাই করে। তো অনেক দর্শক প্রবাসী ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই, বুঝছেন? তো যারা জি আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারিটা একটা সঠিক ভালো মান, যারা প্রবাসী বিদেশে যাদের বাড়িতে ছোট বাড়িতে মেয়ে মানুষ আছে, আসতে পারে না, মা বাবা মুরব্বী আসতে পারে না, কি হচ্ছে আসার মতো লোক নাই, তারা ধরনের সুবিধা, অনেক সুবিধা। কি জন্য ওনার বাসায় আমরা নিয়ে যাই, গরু নিয়ে টাকা নিয়ে আসছি, তাহলে ওনার জন্য অনেক সুবিধা করল ভাই। একটা গরুগুলো অনেক দূরে করলে আমরা নিয়ে আসছি, অনেক রিস্ক নিয়ে করল, তাহলে চিন্তা করে দেখেন, তাহলে তাদের জন্য এগুলো অনেক সুবিধা। আর যারা দেশে আছে, যারা আসতে পারে, তাদের বলবো যে আপনারা সরজমিনে আসেন, আসি দেখি শুনে নিয়ে যান, তাহলে অনেক ভালো হবে। জি আচ্ছা জাহিদ ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।